আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা অসংখ্য ভিডিও করতে পারি অবশ্যই। ভিডিও ছাড়া আমাদের উদ্দেশ্য নয়। মাঝে মাঝে আমরা হোমিওপ্যাথির প্রসার প্রসার, হোমিওপ্যাথির রস, হোমিওপ্যাথির খ্যাতি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আমরা কিছু ভিডিও আপনাদেরকে ছাড়ি অবশ্যই। কারণ আপনাদের বিশ্বাস হবে না, এত দুরারোগ্য মহাব্যাধি জটিল সমস্যাগুলা হোমিওপ্যাথির মাধ্যমে আল্লাহ তাআলা সুস্থ করতেছে। এমন একটি রোগীর মুখের ভিডিও আপনারা এখন যেটা শুনতে পারবেন, যেটা এলোপ্যাথগণ বলতেছে এই রোগীটিও কখনো সুস্থ হবে না, অথবা বিভিন্ন ত্রিবিধ মেডিসিন সেবনে নিয়ন্ত্রণে থাকবে, একবারে স্থায়ী সমাধান হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আসলে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ওষুধ একটি মাধ্যম মাত্র, সুস্থ করবে আল্লাহ। এই রোগীটি অত্যন্ত জটিল এবং ত্রিবিধ, হাজারো মেডিসিন সেবনে, অসংখ্য ডায়াগনোসিস করার ফলেও রোগীর কোনো সাফল্য নাই। এই রোগীটির সাথে আমার পথে দেখা হয়। আমরা একটি জায়গায় যখন আমরা একত্রিত হই, তখন উক্ত রোগীকে যখন আমি দেখি, আমি নিজ ইচ্ছায় তাকে আমি ডাক্তার, তাকে ওই বিষয়ে আমি আসলে তাকে বলি। কিন্তু উক্ত রোগীটি আমার উক্ত পরিচয় এবং পথে দেখাকে তেমন সে গ্রাহ্য করে নাই। সে তদুপরি এখান থেকে নোয়াখালী, তার চট্টগ্রাম, ওই যে নোয়াখালী বাইরে ঢাকা চলে যায়। ওখানে আমেরিকান হসপিটালে গিয়ে সে ট্রিটমেন্ট করার পরে উক্ত ডাক্তার এবং রোগীর অবস্থান কি বলছে আপনি সরাসরি উক্ত রোগীর মুখে শোনেন, এবং উক্ত রোগীর বর্তমান কী অবস্থা, কী পরিস্থিতি আপনার রোগীর মুখে শোনেন, তাহলে আপনাদের এই যে মন্ত্রমুগ্ধ গল্পটা আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন এই রোগ নিয়ে 3টা বছর কষ্ট করছি। করার পরে আমি আমাদের দেশে হাতি অস্কালি, সেখানে ওষুধ খাইলাম, বড় ডাক্তার দেখাই, ভালো হয় নাই। তারপর আমি নোয়াখালী গেছি, সেখানেও বড় ডাক্তার দেখাইছি, ভালো হয় নাই। কিন্তু সবাই বলছে চট্টগ্রাম যাওয়ার জন্য, চট্টগ্রাম গেছি, কিন্তু বহু টাকা চলে গেছে, হাজার হাজার টাকা চলে গেছে, কিন্তু সুস্থ হয় নাই। তারপর লাস্ট চিকিৎসা হলো, আমি যখন ঢাকা গেলাম, ঢাকা ফকুল হাসপাতাল, প্রাইভেট হাসপাতালে গেছি। সেখানে আমাকে বড় ডাক্তার বলছে আপনার এটা সোরাইসিস রোগ হলে মারাত্মক রোগ, কিন্তু আপনি যদি 15 লাখ টাকাও দেন, কিন্তু এই রোগ আমাদের বাংলাদেশ চিকিৎসা হবে না। আর বাইরেও আপনি পান কিনা সন্দেহজনক, কিন্তু আপনার এই চিকিৎসা এই আমাদের বাংলাদেশে হবে না, অন্য দেশে হবে কিনা সন্দেহ। কিন্তু উনি বড় ডাক্তার, অ্যালার্জির উপর বিশেষজ্ঞ ডাক্তার, উনি সোরাইসিসের উপর বিশেষজ্ঞ ডাক্তার। উনি বলতেছে এই চিকিৎসা, এই হলো চট্টগ্রাম, এটা হলো ঢাকা ফকুল হাসপাতালে উনি বড় ডাক্তার, MBBS বিশেষজ্ঞ। তারপর আমি চরমানায় গেছি, আর সেখানে আসার হতে আমার ভাই ডাক্তার ইরশাদের সাথে দেখা, হঠাৎ দেখা হয়েছে। আমাকে বলতেছে ভাই আপনার এই অবস্থা কেন, আপনার হাতের এই অবস্থা কেন, পায়ের এই অবস্থা কেন? আমি বলতেছি ভাই আমি দীর্ঘদিন কষ্ট করতেছি, এ রোগ নিয়ে জ্বলা যন্ত্রণা, ঘুমাইতে পারছি না, কত কষ্ট করি আমি চলতেছি, ওষুধ এতদিন সেবন করতেছি, এতদিন আমি সুস্থ, আবার ওষুধ যখন সেবন শেষ অসুস্থ হয়ে যায়। আমার এই রোগ লাগা ভালো হইতো না, আমার মনে হয় মন পর্যন্ত এই রোগ থাকবে, আমার ভিতর রক্ত সব শুষি চলেতেছে, রক্ত সব খেয়ে ফেলাতেছে। তারপরে ভাই বলতেছে চলো আমার কাছে চলো। আমি না, হোমিও পারবে না, এলেবাতি এত দামি দামি ওষুধ, একটা ওষুধের দাম 500 টাকা 600 টাকা, একটা ট্যাবলেটের দাম, সেইটা যদি পারে না, তাহলে কিভাবে আপনি হোমিওপ্যাথিক সাধারণ হোমিও আপনি কিভাবে পারবেন? এটা ধীরে ধীরে ধরো, আমি এটা বিশ্বাস করি না। তারপরে বলছি ভাই আপনি একবার দেখেন। তারপর আমি যখন আমার বাইরে থেকে ডাক্তার সাহেব থেকে দেখেন, একদিন আমি আসিয়া দেখেন 1 সপ্তাহ ওষুধ নিয়েছি, আস্তে আস্তে ধীরে 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 কিন্তু আমি সুস্থ হয়ে গেছি। সেই জন্য আমি লাভ করতেছি, আমি মিথ্যা কথা বলতেছি না, কারণ আমি উপকার পাইছি। সেই জন্য আমি সত্য কথা বলতে আমার কোনো বিধা নাই। যদি আমি
সত্য কথা বলছি। আপনারা দয়া করি আপনারা সবাই ডাক্তারের কাছে আসবেন। ডাক্তার ইউনূস ঠিকানা হলো জাহাজমারা বাজার, হোমিওপ্যাথিক আমেরিকা হোমিওপ্যাথিক চিকিৎসা করা উনি দুধারা, আমেরিকান হুমি হল, আমেরিকা হোমি হল, জাহাজ বাংলা। বড় মসজিদের সামনে উনি আছেন। আপনারা যেই প্রকার হান, আপনারা যা জটিল কঠিন রোগ থাকে, যে বড় রোগ যৌন সমস্যা, দীর্ঘদিন বিবাহ অমিল, বিবাহ ভেজাল, আপনার বিবাহ করতে পারছেন না, অ্যালার্জি নিয়ে কষ্ট করতেছে, সন্তানহীন, সন্তান হইতেছে না, দীর্ঘদিন সন্তান হয় না, কত কষ্ট করি সবখানে খঙ্কা ডাক্তার মাজারও গেছেন, এমন এমন লোক আছে মাজারে শেষদা পড়ছেন, কিন্তু আল্লাহ শেষদার কোনো কাজ হয় নাই, কিন্তু শেরকি করছেন আল্লাহর সাথে। কিন্তু আপনি তারপর ডাক্তার চিনেন না। ডাক্তার চিনতে হলে আমার ভাই মোহাম্মদ ডাক্তার ইউনূস সাহেবের আসতে হবে। দেখবেন আপনি অতি তাড়াতাড়ি মা হইতে দেখবেন, বাবা হইতে থাকবেন। আমরা চাই আমরা বাবা হওয়ার জন্য, মা হওয়ার জন্য, কিন্তু আমরা হইতেছি না। আমরা সবাই ডাক্তার আসবে ইনশাআল্লাহ। আমার কথা শেষ। আমরা যে কথা বলি, আপনি এখন বর্তমানে কি করেন অথবা কি পেশায় আছেন? আপনি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মাঝদির পূর্ব সৎসেঙ্গা। আমার পাশে দিয়ে আছে তো বত্তা মার্কেট, বা বর্তমানে পাশে এখন আছে। আচ্ছা, কি পেশায় আছেন আপনি, কি করেন? আমি তো ওই নুরানি মাদ্রাসায় আছি আর মসজিদ আছি, বা কিছু বেতন পাই আমরা এটা দিয়ে চলি। কিন্তু যে এলেবাতি যে ওষুধের দাম, কিন্তু আমি এই ওষুধ চালাইতে পারতাম না। আমি মনে হয় ধীরে ধীরে হয়তো আমিও যাই চলে যাব দুনিয়ার থেকে। কিন্তু আমি আপনাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, আমি দোয়া করি, এবং আপনাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুক, এবং একসাথে আল্লাহ যেন দরজাকে জানা থাকতে পারি, আল্লাহ তার তৌফিক দান করুক। না আমি ধীরে ধীরে আমি আস্তে আস্তে মারা যেতাম। আল্লাহ আমাকে আপনার রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সুস্থ রাখছে, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবং ভাই বোনদেরকে জানাই দিতেছি, যারা দূরদেশে আছেন, কষ্ট করতেছেন, তারা দয়া করি আসবেন, দেখবেন আপনি আস্তে আস্তে ভালো হয়ে সুস্থ হয়ে যাবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা ওনার এখন বর্তমানে পায়ের অবস্থা দেখব। আমরা পূর্বের পায়ের অবস্থা যখন ওনার ওই যে ভিডিও করার জন্য চাইছিলাম, উনি ওনার ওই যে হাত এবং পায়ের উনি ভিডিও করতে উনি অসম্মতি জানাইছে। কারণ আসলে একটা লজ্জার ব্যাপার, একটা লোকের যদি হাত অথবা পায়ের যদি এমন অবস্থা হয় এবং আমরা ওটা ভিডিও করি, তাহলে অনেক সময় দেখা যায় নিজ থেকে একটু সংকোচ মনে হয় বা খারাপ লাগে, বন্ধু বান্ধব অ্যাডজাস্ট করতে চায় না। বর্তমান ওনার হাতের ভিডিওগুলো দেখেন, আলহামদুলিল্লাহ এখন কি অবস্থা। আলহামদুলিল্লাহ একটা দাগ পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ একটা দাগ পর্যন্ত ইনশাল্লাহ এখন নাই। দেখেন ইনশাল্লাহ, ইয়ার দেখি, আলহামদুলিল্লাহ। পা দেখবেন, আচ্ছা পা দেখাই, পাটা একটু দেখি আপনার পায়ের কি অবস্থা। ইনশাল্লাহ ওনার পায়ের অবস্থা দেখেন, আলহামদুলিল্লাহ। এই ওনার পায়ের অবস্থা টোটালিটি, এ পা, আলহামদুলিল্লাহ। এই আল্লাহ অশেষ সহমতে। আচ্ছা, আপনি সুস্থ হওয়ার পরে, আপনি সুস্থ হয়েছেন, আসলে আমার কোনো ক্ষমতা নাই, আমি মহান রবের উপর ভরসা করে ট্রিটমেন্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ। 50 মিলিসিমের পোটেন্সি দ্বারা আমরা অত্যন্ত শক্তিশালী সমজাতীয় লক্ষণ যাতে ওষুধগুলো শক্তিশালীভাবে সূক্ষ্ম মাত্রা প্রয়োগ করে আলহামদুলিল্লাহ আপনি আরোগ্য হওয়ার পরে আমাদের জন্য আপনি এই পর্যন্ত কয়টা রোগী পাঠিয়েছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি 100-র উপর আমি রুগী ফেরাইছি আমার বাড়ির পাশের থেকে। আলহামদুলিল্লাহ, সত্য কথা এটা। আমি ইনশাআল্লাহ আমার জন্য প্রায় 17 ঊর্ধ্বে নতুন নতুন রোগী পাঠিয়েছি। নতুন রুগী ফেরাইছি, 17 ঊর্ধ্বে আমি চেষ্টা করতে, এখনো চেষ্টা করতেছি আমি রুগী ফেরার জন্য। এবং ওই রোগীগুলো আমাদের ইনশাআল্লাহ অসংখ্য রোগী নিজেরা আবার নিয়ে আসছে এবং ইনশাআল্লাহ। আমি যাকে ফেরাইছি তার থেকে আরো একজন আইতেছি, আবার আমি তাকে ফেরাইছি, এইভাবে 100 থেকে আরো 100 বাড়তেছে ডাক্তার সাহেবের। কেননা আমি চেষ্টা করতেছি ডাক্তার সাহেবের উন্নত হোক, এবং ডাক্তার সাহেব উসুল্লাহ আল্লাহ তাকে দিনটা চলে যাক, এবং দুনিয়াতে শান্তিতে বসক, এটি আমরা চাই। কেননা একজন মানুষ উপকার করছে, আমরা চাই উপকার করার জন্য, কেননা কারো ক্ষতি করেনি। যদি কারো ক্ষতি করতে হয়, যদি কারো ক্ষতি করা হয়, বলা হয় সে সময় পরিবর্তন হবে, দিন পরিবর্তন হবে, কিন্তু একজনও তোমার ক্ষতি করবে, সেই জন্য কারোকে ক্ষতি করবেন না। সবাই ভাই ভাষা থাকবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, সমাজ ভিউয়ার্স, আপনারা সরাসরি ইনশাল্লাহ রোগীর মুখে শুনছেন। উনি আসলে আমি রুগী বলবো না, ইনশাল্লাহ একটা বিশেষ করে বন্ধু বটে। ওনার সাথে রুগী হিসেবে পরিচয় আমার প্রথমে, এখন বন্ধু বটে। উনি মসজিদ এবং মাদ্রাসার দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ। অত্যন্ত সৎ এবং অনেস্ট ব্যক্তি। এদের কখনো মুখ দ্বারা, এরা কখনো কাউকে প্রতারণা, কাউকে লোভ, কখনো খারাপ কথা ওরা মুখ দিয়ে বাইর করে না। একবার সহজ সরল প্রকৃতির, যেটা আমার বন্ধু মানুষ। উনি আমার কাছে কয়েকটা পেশেন্ট আসছে যাদের বাচ্চা হয় না, আলহামদুলিল্লাহ। কলিউদ্দিন নামে
এখন ইনশাআল্লাহ তার মানে বাচ্চা হয়েছে এখন হ্যাঁ বাচ্চা হয়েছে, আমি নিয়েছি বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। আর একজন আছে টিউমার কষ্ট এবং করতেছে, অসংখ্য টিউমার টিউমার ভালো রোগী আমি হয়েছে, দেখছি ইনশাআল্লাহ, ক্যান্সার রোগী আল্লাহর মধ্যে দেখছি, অ্যালার্জি ভালো হয়েছে, অ্যালার্জি রোগী বা তোমাদের প্যারালাইজড আলহামদুলিল্লাহ কয়েকটা টিউমার আমি ইনশাআল্লাহ ওনার মাধ্যমে আসছে, আল্লাহ তাআলা কমপ্লিট সুস্থ করছে। আমরা ওই ভিডিওগুলো ছাড়বো ইনশাআল্লাহ। বাচ্চা হইতেছে না, দীর্ঘম বাচ্চার জন্য ভয় রোগী ফাটাইছি, একজন তো একজন আসতেছে একসাথে, আমার উসিলাতে একজন আরো যেন ফাটাইছি, আমার উসিলে একজন আছে, আমার উসিলে একজন আছে, এইভাবে তো একজন উসিলাতে একজন আসতে হবে, এইভাবে তো চলে দুনিয়াটা, এইভাবে একজন উসিলে একজনে চলতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের এখানে একটা উক্তি বলি, আমাদের কাছে যদি এই রোগীটা আসার পরে আমরা কোনো টেস্ট করে নেই, নো ডায়াগনোসিস ফর রেমেডি সিলেকশন, নো ডায়াগনোসিস ফর রেমেডি সিলেকশন, সদৃশ মেডিসিন নির্বাচন, টোটালিটি অফ সিমটমস হোমিওপ্যাথিক মেডিসিন। আমাদের হোমিওপ্যাথির মূল থিওরি বা মূল দিশারি হচ্ছে সিমিলিয়াস সিমিলিবাস কুরেন্টা, সদৃশ বিধানে আরোগ্য সাধন। আমরা লক্ষণ অনুসারে ট্রিটমেন্ট দিয়ে থাকি। সম্বন্ধে শ্রোতাবৃন্দ, দেশ এবং দেশান্তরে, গ্রাম থেকে শহরে, যে আমার সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শ্রোতাবৃন্দ, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা আপনাদের মতামত, আপনাদের উৎসাহ, আপনাদের লাইক এবং কমেন্টস অবশ্যই আমাদের করবেন। এখনও যারা এই চ্যানেলটি এখনও ফলো অথবা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।